মাই কি তাহলে দুই সন্তানের হত্যাকারী? প্রশ্ন আবারও। সোমবার মিরপুরের দারুস সালামে দুই শিশু হাসিবা তাসনিম হিমি এবং তার ছোট বোন আদিলা তাসনিম হানি ও তাদের মা জেসমিন আক্তারের মৃতদেহ উদ্ধারের পর এ দাবি পুলিশের। এর আগেও ঘটেছে এমন ঘটনা। ২০১৬ সালের মার্চ মাসে রামপুরার বনশ্রীতে সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে মানসিক দুশ্চিন্তা থেকে মায়ের হাতে খুন হয় দুই সন্তান ইশরাত জাহান অরণি এবং আলভি আমান। সমাজবিজ্ঞানী ও মনোরোগ চিকিৎসকদের কাছে প্রশ্ন ছিল, কেন মায়ের হাতেই এভাবে প্রাণ যাচ্ছে তারই নারীছেঁড়া ধনের? মুহূর্তে এরকম ঘটনা ঘটলো, তখন মা কিন্তু আর সেই মায়ের চরিত্রে নাই। তিনি তখন কিন্তু একজন সম্পূর্ণ মানসিক রোগী হিসাবে নিজেকে তৈরি করে ফেলেছেন এবং সেই মানসিক বৈকল্য থেকে, তার তীব্র বিষণ্ণতা থেকে, তার মনের ভিতরে যে আলোড়ন, সেখান থেকে তিনি মনে করেছেন তিনি এই পৃথিবীতে যখন তিনি থাকবেন না, তখন সন্তানদের ভবিষ্যৎ কী হবে, নিরাপত্তা কে দেবে। নিশ্চয়ই এমন কোনো কিছু হয়েছে যেখানে মা তাদেরকে রেখে যাওয়ার কোনো রকমের ভরসা পায়নি বলে সন্তানদেরকে নিষ্ঠুরভাবে শেষ করে দিয়ে নিজেও শেষ হয়ে গেছে। তাদের মতে নিজের অবর্তমানে সন্তানের ভবিষ্যৎ কি হবে এমন শঙ্কা থেকেই হতাশা, বিষণ্ণতায় মায়েরা হয়ে যান সন্তানের হত্যাকারী, যা মানসিক সমস্যা ছাড়া আর কিছুই নয়। মস্তিষ্ক বিকৃত হইলেই যে হত্যা করতে হবে এমন কোনো কথা নেই। আমাদেরও সময় সময় আমরাও উত্তেজিত হই, অনেক রকমভাবে নিজের ক্রোধ প্রকাশ করি, তাই বলে তো আমরা হত্যা করতে যাই না। তিনি যখন মনে করেন পৃথিবীটা সম্পূর্ণভাবে তাদের প্রতিকূল হয়ে যাচ্ছে, কোনো কিছু নেই, কোথাও আশার রেখা নেই, তার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে একটি মনোবিকারগ্রস্ত অবস্থায় নেওয়া সিদ্ধান্ত। এটিকে কখনোই আমরা যেন মনে না করি একজন মা তার সন্তানকে হত্যা করেছে। পরিবারের সহযোগিতা এবং ভালোবাসাই হতে পারে এ সমস্যা থেকে মুক্তির উপায়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।